লিওনেল মেসি বার্সেলোনায় ব্যাক করতেছে এমন কথা যদি আপনার কোনো বন্ধু আপনার সামনে বলে, তাহলে আপনি বন্ধুত্ব এখানেই শেষ করে দিবেন, কারণ এমন কিছুই হইতেছে না। দেখেন, প্রতিটা ট্রান্সফার উইন্ডোতে দুটা রিউমার্স হয়। একটা হচ্ছে নেইমার টু বার্সেলোনা, আরেকটা হচ্ছে লিওনেল মেসি টু বার্সেলোনা। মানে ট্রান্সফার উইন্ডো চালু হয়েছে তো এই দুইটা রিউমার্স আপনি শুনতে পাবেন। বাট নেইমারেরটা আপাতত বন্ধ হয়েছে। নেইমারেরটা বন্ধ হয়েছে কেন? নেইমার স্যান্তোসের সাথে আগামী 6 মাসের জন্য চুক্তি করে ফেলছে। সো এখন নতুন কাহিনী, লিওনেল মেসি টু বার্সেলোনা। দেখেন স্টোরি কি আমি আপনাদেরকে বলি। গত সপ্তাহে মানে গত কয়েকদিন ধরে একটা রিপোর্ট হইতেছে লিওনেল মেসি ইন্টার মিয়ামির সাথে চুক্তি রিনিউ করতেছে না। লিওনেল মেসি হয়তো ইন্টার মিয়ামি ছাড়ার পরিকল্পনা করতেছে, আর এটার ভিত্তিতে আর্জেন্টাইন গণমাধ্যম রিপোর্ট করতেছে লিওনেল মেসি তার ফর্মার ক্লাবে ফিরতেছে। ফর্মার ক্লাব বলতে এখানে বার্সেলোনা বলা হয় নাই, এখানে পিএসজি আছে, লিওনেল মেসির ছোটবেলার ক্লাব ওল্ড বয়েজ আছে। বাট এখন পর্যন্ত কোনো নিউজ পোর্টাল বা কোনো জার্নালিস্ট শিওর করে বলতে পারে নাই অ্যাকচুয়ালি কী হইতেছে। তবে রিউমার্স হইতেছে। রিউমার্স কারা ফেলতেছে? আমরা, কিছু জার্নালিস্ট আছে তারা। বাট অফিসিয়াল কোনো কিছুই কিন্তু আমরা এখনও জানতে পারি নাই। এখন কোয়েশ্চেন হইতেছে লিওনেল মেসি কেন ইন্টার মিয়ামি ছাড়তে চাইতেছে? লিওনেল মেসি কেন এখন চিন্তা করতেছে সে MLS ছেড়ে যাবে? এই ব্যাপারটা আমি একদম ছোট করে আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের যে একটা ডাউট ওইটা আমি একটু ক্লিয়ার করি। দেখেন, MLS-এর যে সিস্টেম, নর্মাল যে লিগ, ওইটা অক্টোবরে শেষ হয়ে যাবে। আর লিওনেল মেসির যে ম্যাচ, লাস্ট ম্যাচ, ওইটাও মেবি অক্টোবরে। এরপর থেকে লিওনেল মেসি কিন্তু ফ্রি। সো অক্টোবর থেকে জুন পর্যন্ত, এই অক্টোবর থেকে জুন পর্যন্ত লিওনেল মেসি একদম ফ্রি। এর মধ্যে ইন্টার মায়ামির কোনো ম্যাচ নাই। হ্যাঁ, হইতে পারে ফ্রেন্ডলি ম্যাচ, বাট অফিসিয়াল কোনো ম্যাচ নাই, লিগের কোনো ম্যাচ নাই। আর এই সময়ে MLS-এর যে টিমগুলা পরবর্তী রাউন্ডের জন্য কোয়ালিফাই না করে, এদের প্লেয়াররা সবাই ছুটিতে চলে যায়, এরা ভ্যাকেশনে যায়। বাট লিওনেল মেসি কিন্তু এখানে আটকায়ে গেছে। লিওনেল মেসি কীভাবে আটকাইছে দেখেন, জুনের দিকে ফিফা বিশ্বকাপ। সো জানুয়ারি থেকে 6 মাস পর, এখন জানুয়ারি থেকে 6 মাস, জুন পর্যন্ত লিওনেল মেসি কি বসে থাকবে? এখন এই 6 মাস যদি লিওনেল মেসি বসে থাকে, লিওনেল মেসির কোনো গেম না থাকে, তাহলে বিশ্বকাপের জন্য লিওনেল মেসির যে প্রিপারেশন ওইটা কেমন হবে ওইটা আপনারা ভালোভাবেই বুঝতেছেন। লিওনেল মেসি বসে থেকে বিশ্বকাপে পার্টিসিপেট করবে, সে উল্টায় ফেলতে পারবে না। লিওনেল মেসি বেস্ট প্লেয়ার, বাট প্র্যাকটিস ছাড়া 6 মাস বসে থেকে বিশ্বকাপের মঞ্চে কেমন পারফরমেন্স দিবে ওইটা আপনারা বুঝতেছেন। এখন আপনাদের প্রশ্ন, আমার প্রশ্ন, অ্যাকচুয়ালি উপায় কি? লিওনেল মেসি এই মুহূর্তে কি করতে পারবে? উপায় একটাই ভাই, অন্তত 6 মাসের জন্য কোনো ক্লাবে চলে যাওয়া। এখন এটা ইউরোপের ক্লাব হোক বা অন্য কোনো ক্লাব হোক, জাস্ট ফুটবলটাকে কন্টিনিউ করা। তবে এমন একটা ক্লাবে যাইতে হবে যেখানে সে মানায় নিতে পারবে, সাপোর্টিভ একটা টিম হবে, যেন 26 বিশ্বকাপে আর্জেন্টিনার টিমে কোনো প্রবলেম ফেস করতে না হয়। যার কারণে লিওনেল মেসি হয়তো ভাবছে, ভাই আমি বসে না থেকে আমি ক্লাব চেঞ্জ করি, আমি ফুটবল কন্টিনিউ করি, যেহেতু সামনে আমাদের বড় চ্যালেঞ্জ ফিফা বিশ্বকাপ। বাট এর মধ্যে আরও একটা রিপোর্ট হয়েছে মায়ামির কথা হচ্ছে, ভাই আমরা লিওনেল মেসির সাথে কথা বলতেছি, আমরা চুক্তি রিনিউ করতেছি, মেসির সাথে আমাদের কথা চলতেছে, মেসি মায়ামিতে স্টে করবে, হ্যান ত্যান অনেক কিছু। দেখেন, কোনো ক্লাব মিডিয়ার সামনে আইসা কিন্তু বলবে না, ভাই আমার এই প্লেয়ার ক্লাব ছাড়তেছে, আমার ওই প্লেয়ার ক্লাব ছাড়তে চাইতেছে, বা আমরা তাকে ছাড়তে চাইতেছি, কোনো ক্লাবই বলবে না। বাট নিউজ হয়। তবে ইন্টার মায়ামি যাই করুক, যদি লিওনেল মেসি এখানে স্টে করে, তাহলে আমার মনে হয় না 2026 বিশ্বকাপে লিওনেল মেসি ভালো পারফরমেন্স দিতে পারবে। তার ফিটনেস ঠিক থাকবে। ফিটনেস ঠিক রাখতে হলে, পারফরমেন্স ঠিক রাখতে হলে লিওনেল মেসিকে অবশ্যই ইন্টার মায়ামি ছাড়তে হবে। বাট ইন্টার মায়ামি ছাড়ার কথা আসলে এখানে অনেক ঝামেলা আছে। ঝামেলা কি দেখেন, ঝামেলা জানতে হলে আপনাদেরকে অবশ্যই লিওনেল মেসির চুক্তি জানতে হবে। মানে ইন্টার মায়ামির সাথে যখন চুক্তি করছে
তখন চুক্তি কেমন ছিল ওইটা জানতে হবে। দেখেন, চুক্তির সময় এমন একটা কথা হয়েছিল, ক্লাবের শেয়ার হোল্ডার যেটা লিওনেল মেসি পাবে, এরপর অ্যাপেলের একটা চুক্তি ছিল। সো এখন যদি কোনো ক্লাব লিওনেল মেসিকে সাইন করাতে চায় বা ইন্টারেস্টেড হয়, লিওনেল মেসিকে অবশ্যই এই চুক্তিগুলো ক্যান্সেল করতে হবে। আর এই মুহূর্তে যদি কোনো ক্লাব চায়, এই মুহূর্তে বলতে অক্টোবর থেকে লিওনেল মেসি ফ্রি। সো জানুয়ারির আগে যদি কোনো ক্লাব লিওনেল মেসিকে সাইন করাতে চায়, তাহলে কিন্তু এইখানে ট্রান্সফার ফি দিতে হবে ভাই, এমনিতে ছেড়ে দিবে না। এটা লিওনেল মেসি, তার জন্য হিউজ অ্যামাউন্ট দাবি করতে পারে। এখন এইখানে আরও প্রশ্ন আছে, লিওনেল মেসি কি ইন্টার মায়ামি ছাড়তে পারবে? হ্যাঁ ভাই, অবশ্যই পারবে, তবে চুক্তি ক্যান্সেল করতে হবে। অথবা যদি লিওনেল মেসি ইন্টার মায়ামি ছাড়তে না চায়, তাহলে চুক্তি রিনিউ করে জানুয়ারিতে সে বলতে পারবে আমাকে ওই ক্লাব লোনে নিতে চাইতেছে, অ্যান্ড আমিও ইন্টারেস্টেড, যেহেতু আমি ফুটবল কন্টিনিউ করতে চাইতেছি, সামনে আমার বিশ্বকাপ, তোমরা আমাকে 6 মাসের জন্য লোনে দিয়ে দাও। এরপর বিশ্বকাপ শেষ করে আমি আবার মায়ামিতে জয়েন করব। ভাই, এটা সম্পূর্ণ লিওনেল মেসির উপর ডিপেন্ড করে। লিওনেল মেসি চাইলে এটা পসিবল। এখন হ্যাঁ, ধরুন লিওনেল মেসি চাইতেছে, সে ইন্টার মিয়ামির সাথে চুক্তি রিনিউ করলো না বা লোনে আসতে চাইতেছে, এখন কোন ক্লাবে যাবে? এই প্রশ্নের উত্তর একটাই, এখন পর্যন্ত কোনো ক্লাবের কথা হয় নাই। এই যে বার্সেলোনার কথা হইতেছে, এগুলা ভাই হাইপ। বার্সেলোনা আই থিঙ্ক কি লিওনেল মেসির জন্য কখনোই যাবে না। এর আগে নাপোলির কথা হয়েছিল, দেন ম্যানচেস্টার সিটির কথা হয়েছিল। যদি হয় এই দুইটা ক্লাবে হইতে পারে, হবে এমন কথা কিন্তু বলতেছি না। যদি ক্লাব চায় লিওনেল মেসি খেলতে চায়, তাহলে হইতে পারে। তবে কোনো ক্লাব যদি চায় লিওনেল মেসিকে 4 মাস ইউজ করাইতে পারবে। 4 মাস বলতে ধরুন ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুনে ফিফা বিশ্বকাপ। সো এই 4 মাসের জন্য যদি কোনো ক্লাব ইন্টারেস্টেড হয়, তাহলে আই থিঙ্ক লিওনেল মেসি জয়েন করতে পারে। বাট এইখানে লিওনেল মেসির মতামত কী, ওইটাই হচ্ছে মেন। আর বার্সেলোনা চাইলেও কিন্তু পসিবল। দেখেন পসিবল কীভাবে, বার্সেলোনার 1:1 এই সিস্টেম কিন্তু এখন অফ, রেস্ট্রিক্টেড। 7 মিলিয়ন ইউরোর মতো লাগে। যদি ওইটা আর্ন করতে পারে, তাহলে 1:1 চলে আসবে। তখন চাইলে বার্সেলোনা কিন্তু লিওনেল মেসিকে নিয়ে আসতে পারে, বা লিওনেল মেসিকে সাইন করাইতে পারবে, লোনে হোক বা পার্মানেন্ট সাইন হোক। আই থিঙ্ক বার্সেলোনা চাইলে পসিবল, যদিও বার্সেলোনা ডেকো লাপোর্তা এমন কিছুতে যাবে না। তো এ হচ্ছে লিওনেল মেসির স্টোরি। আপনারা যত ক্লাবের কথাই শোনেন, এখন পর্যন্ত হিউজ টাইম আছে ভাই, অনেক সময়। ডিসেম্বর আসতে আসতে আরও 6 মাস। সো আমরা ওয়েট করি, এর মধ্যে অনেক ড্রামা হবে, অনেক ক্লাব আসবে, অনেক রিউমার্স হবে, লিওনেল মেসি টু এই ক্লাব ওই ক্লাব, হ্যান ত্যান অনেক রিপোর্ট আপনারা পাবেন। সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন লিওনেল মেসির অ্যাকচুয়ালি স্টোরি কী চলে।